নমস্কার সবাইকে, ওয়ান্ডার মহুয়ার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ওই 9টা মতন, আর এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। গতকাল রাত্রে তো ভালোই বৃষ্টি হয়েছে, সেই জন্য ঘরের সমস্ত গাছগুলোই ব্যালকনিতে বার করে দেওয়া হয়েছে। গতকাল রাতেই বার করে দিয়েছি, যাতে বৃষ্টির জলগুলো ওদের গায়ে একটু ভালো মতো লাগে। এদিকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আজকের মেন কাজ নিয়ে বসবো। গতকাল আপনাদেরকে তো বলেইছিলাম যে ঘরের সমস্ত মাসকাবারি জিনিসপত্র এসেছে, তো সেগুলো না আর গুছিয়ে ওঠা হয়নি, তাই ভাবলাম আজকে গোছাই আর আপনাদের সঙ্গে ভিডিও করে একটু শেয়ারও করে নিই। তো ব্যাগ থেকে আগে মালপত্রগুলো সমস্ত কিছু বার করে আগে এখানে রেখে নিচ্ছি, তারপরে এখান থেকে সমস্ত জিনিস কোথায় কি রাখবো সেগুলো গোছাবো, নাহলে একটা একটা করে ব্যাগ থেকে বার করে রাখতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এই যে দেখুন সমস্ত বার করে নিয়েছি। আর এই যে নিচের যে ক্যাবিনেটগুলো আছে, এগুলোতে আমি সবসময় আমার সবসময় ইউজ করা জিনিসগুলো রাখি। আর এই ওপরের ক্যাবিনেটগুলোতে যেগুলো ধরুন সচরাচর আমার রোজ লাগে না, পরে লাগবে বা অনেক দিন পরে লাগবে, সেগুলোই রাখবো। রাখি কারণ সবসময় তো এই উঁচুতে ওঠা আমার পক্ষে সম্ভব নয়, সেই জন্য। চলুন এবার এই একটা একটা করে কৌটোতে সমস্ত কিছু মালপত্রগুলো ভরে নিই। এই কৌটোটাতে না আমি সবসময় গুঁড়ো মশলাগুলো রাখি, তো এখানেও ওই রাখছি গুঁড়ো মশলাগুলো। দুটো জিরের প্যাকেট আলাদা বার করে রেখে দিলাম, কারণ আমার জিরের গুঁড়োগুলো দু জায়গায় শেষ হয়ে গেছে। যেমন ধরুন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সমস্ত কিছু আমি এই কৌটোটার মধ্যে রাখলাম, আমার বুঝতে সুবিধা হবে। আর তার থেকেও তো একটা ভালো উপায় বার করেছি, সেটা হলো আমার কাছে না এই ধরনের স্টিকার আছে, ব্ল্যাঙ্ক স্টিকার, যেগুলো আমার বিজনেসের কাজে লাগে। ধরুন কোন জামা কাপড়ের কী দাম, তার জন্য আমি ইউজ করি। তো এগুলো আজকে এইখানে ইউজ করব। দেখতেই পাচ্ছেন অনেকগুলো স্টিকার ইউজও করেছি। চলুন একটা স্টিকার আগে তুলে নিই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এত কাজের না এই স্টিকারগুলো আমাকে অজয় দিয়েছিল, তো অনেকগুলো আছে আমার কাছে, তো সেখান থেকে ওই একটা নিয়ে এখানে লাগিয়ে দিলাম। আগে লাগিয়ে দিই ভালো করে, তারপর নাম লিখে রাখবো কোনটার মধ্যে কি আছে, তাহলে আমাকে ওই খুঁজে আর বার করতে হবে না। তারপরে এইটার মধ্যে সমস্ত গোটা মশলা রেখেছি, সমস্ত কিছু, গোটা গরম মশলা, কালো জিরে, জিরে, রাঁধুনি, সর্ষে, সমস্ত কিছু রেখে দিয়েছি। এটার মধ্যেও লিখে রাখছি, ওই গোটা মশলা, গুঁড়ো মশলা লিখে রাখবো, তাহলে আমার সুবিধা হবে। এই কৌটোটার মধ্যে রাখছি সমস্ত ডাল। আসলে ডাল না আমি কৌটোয় ঢেলে রাখি না, যেহেতু আমার ঘরে প্রত্যেক দিন ডাল খাওয়াটা হয় না, ডাল খাওয়া হয় না বললেই চলে। তো আমার যেন মনে হয় ডাল কৌটোতে ঢেলে রাখলে পোকাটা একটু বেশি ধরে যায়। এটা আমার নিজস্ব মতামত আর কি, জানি না, ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, কিন্তু আমি যেটা দেখেছি আর কি। তো সেই জন্য আমি ডালগুলো না এরকম প্যাকেটে করে রেখে দিই। আর এই একটা বড় বালতি নিয়েছি, এর মধ্যে রাখবো শুধুমাত্র তেল, আর কিচ্ছু এর মধ্যে রাখবো না। আর আগাগোড়া আমি এটার মধ্যেই তেল রাখি, তো তাই এটার মধ্যে লিখে রাখবো না, আমার মনে থাকবে। আর এরম ধরনের অনেক বালতি আমাকে মা দিয়েছিল, প্রায় ওই 2-3টে মতো। তো সেই বালতির মধ্যেই একটা নিয়েছি, এর মধ্যে রাখবো সোয়াবিনটা আমার ঘরে লাগে। আর বেসন রাখলাম, আর সাবু রাখলাম। আর এরকম একটা ছোট্ট বেসন বার করার আছে বলে এখন ওই ভর্তি প্যাকেটটা রেখে দিলাম, তো পরে আবার নামাবো যখন লাগবে। আর এটার মধ্যে আমি নুন রাখি আগাগোড়া, এই যে দেখুন নুন রাখা রয়েছে, রান্নার নুন, বিট নুন, তারপর পিঙ্ক সল্ট, এই সমস্ত কিছুই রয়েছে রাখা। তো এর মধ্যে আমি আবার নুনগুলোই রেখে দেবো। আর এই একটা বালতি, এর মধ্যে রাখছি আমি চিনিটা একটু বেশি লাগে, তো তাই এনে রেখে দিই। আর বিস্কিট রাখলাম, আর রাখছি ময়দা। এই 3টে জিনিস এর মধ্যে থাকবে, সমস্ত কিছু পরে লিখবো। আর ম্যাগি আর চাউমিনগুলো আর কোনো কিছুতে ভরবো না, ওগুলো এমনি রেখে দেবো। এখন কিছু কিছু মশলাপাতি খালি হয়ে গেছে কৌটো, সেইগুলো ঢেলে নেব। এই কৌটোটাতে না আমি ভাড়া বাড়িতে হলুদ রাখতাম, তো দেখলাম ধনের গুঁড়ো রেখেছি এরকমই একটা কৌটোতে, তো জিরের গুঁড়োটা এর মধ্যে রাখলে বেশ ভালো লাগবে দেখতে, তাই এটার মধ্যে জিরের গুঁড়ো ঢেলে নিচ্ছি। এটা আমার আমিষের কৌটো, আমিষ বলতে এমন না যে আমি মাছ হাতে মাংস হাতে রান্না করতে করতে ধরে নিই, আমি আবার এইসব জিনিস একটু খুব মানি আর কি, এঁঠোটা খুব মানি। এটা ধরুন আমার নিরামিষের কৌটো, এর মধ্যে একটু জিরের গুঁড়ো ঢেলে নিলাম, শেষ হয়ে গেছে। তো আলাদা করে রাখা এই আর কি, যে আমি যখন নিরামিষ রান্না করব এই কৌটোগুলো ইউজ করব, আর যখন আমিষ করব তখন ওই কৌটোগুলো ইউজ করব, এইটাই পার্থক্য আর কি। সত্যি কথা বলতে আমি আমিষ কৌটোকাটিও যাভাবে ইউজ করি, আপনি ওটা নিরামিষেও ব্যবহার করতে পারবেন। আমি একটু সত্যি কথা বলতে একটু প্রচণ্ড পিটপিটে টাইপের বলতে পারেন এই সব দিক থেকে। আর এই যে কৌটোটা দেখছেন, এর মধ্যে যে জিনিসগুলো আমি ইউজ করেছি, একটু বড়ি, একটু চাল, আতপ চাল, এই যেমন বেসন অল্প একটু রয়েছে, এগুলো এর মধ্যে রেখে দিলাম আর কি। ভালো একটা কৌটোর মধ্যে রাখা থাকলো, ছড়িয়ে ছিটিয়ে থাকবে না জিনিসগুলো। এইবার ছাতু দেখলাম অজয় ভাঙানো ছাতু নিয়ে এসছে, নাহলে প্রত্যেকবার আমরা ওই গণেশের ছাতুটা খাই। তো দেখা যাক, এটা খেয়ে দেখবো কিরকম।
তো ছাতুটাকেও ঢেলে রেখে দিলাম। ভাবছিলাম প্রথমে হয়তো ধরবে না, অনেকটা ছাতু রয়েছে, দেখলাম না ধরে গেছে। আমন্ডসগুলো ঢেলে রেখে দিলাম। আর এটার মধ্যে আমি রাখি শুধুমাত্র আমার বিরিয়ানি জিনিসপত্র, এই যেমন ধরুন কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, রং আর গরম মশলাটাও এর মধ্যে রেখে দিলাম। আসলে বিরিয়ানি মশলার এত স্মেলটা স্ট্রং হয় না, এর মধ্যে আর অন্য কিছু রাখলে সেটাও পুরো বিরিয়ানির গন্ধ হয়ে যায়। আর একটু চানাচুর এনেছিল এই নর্মাল দোকান থেকে, পাশের দোকান থেকে, চানাচুরটাও ঢেলে রেখে দিলাম। বারবার ওই প্যাকেটে গাডাল লাগিয়ে খোলা খাওয়া অসুবিধা হয়। আর এই দেখুন আমি আমসত্ত্ব দিয়েছি, ঘরে এত আম হয়ে গেছিলো, আম তো ঘরে কেউ খায় না, তাই গুলে ভাবলাম আমসত্ত্ব দিয়ে দিই। আমসত্ত্ব দিলে অজয় তাও একটু খায়, ডোডো কিন্তু একদমই খায় না, ও আম একদমই ছুঁয়েও দেখে না। তখন সকালের দিকে কাজ সারতে সারতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপর হঠাৎ করে না দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, তো সেই জন্য কাজটার কমপ্লিট করা হয়নি, তাই ভাবলাম এখন কমপ্লিট করে নিই। তো এই দেখুন আমি সব কিছুর মধ্যে লিখে রাখছি কোনটার মধ্যে কি রাখবো, মানে আমাকে আর পরে ওই একটা জিনিস খোঁজার জন্য প্রত্যেকটা বালতি বা কৌটো আমাকে নামিয়ে নামিয়ে দেখতে হবে না। এই লেখাগুলো সামনের দিক করে রাখবো, তাতে আমি কেন, তাতে যদি অজয়ও কোনো সময় কিছু দরকার পড়ে তাহলে ও যাতে নামিয়ে নিতে পারে। এই এখন ওপরে তুলে তুলে রেখে দিচ্ছি। এখন ধরুন আবার এই নিচের সমস্ত জিনিস শেষ হবে, তারপরে আমি নামাবো। হ্যাঁ, একটু মানে কষ্ট করতে হবে, উপরে উঠতে হবে, আপনাকে নিতে হবে, কিন্তু কিছু করার নেই। এগুলো আপনার ভেতরে ঢোকানো থাকবে, রান্নাঘরটা আপনার দেখতে বাজে লাগবে না, জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, রান্নাঘরটা আপনার কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। একজন লোকও যদি আসে তাহলেও কিন্তু তার খুব ভালো লাগবে রান্নাঘরটা দেখতে। ভাড়া বাড়িতে থাকতে আমার যেমন সমস্ত কিছু রান্নাঘরে এদিক সেদিক ছড়ানো থাকতো, যেহেতু আমার রাখার সেরকম জায়গা ছিল না, তাই আমি ঠিকই করে নিয়েছিলাম যে রান্নাঘরে আমি যে ক্যাবিনেটগুলো করবো সেখানে আমি সমস্ত জিনিস এইভাবে গুছিয়ে রাখবো। আর একটা কথা, যারা আমার মতন নতুন জায়গায় শিফট হয়েছেন বা হবেন তারা কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন। প্রত্যেকটা জিনিসের গায়ে যদি আপনি এরকম নাম লিখে রাখেন তাহলে আপনার কিন্তু জিনিস খুঁজে পেতে কোনো সমস্যা হবে না বা জিনিস হারিয়েও যাবে না। এইটা হচ্ছে আমার ভেজ কাউন্টার, মানে এখানে সমস্ত কিছু নিরামিষ জিনিসপত্র রাখি, ছোট্ট মতন তো, সেই জন্য এগুলোর মধ্যে সমস্ত কিছু আমি নিরামিষ কৌটোকাটি রেখেছি। আর আগের যেটা দেখলেন ওটা হচ্ছে আমিষের। আর এই নিচে এখানে যে ছোট ছোট কৌটোগুলো, যেগুলো ধরুন আমার এই টুক করে একটা কোনো জিনিসের দরকার পড়লো, সেগুলো ওখান থেকে নিয়ে বার করে আমি ঢেলে রাখতে পারবো, সেই জন্য সমস্ত ছোট কৌটোকাটিগুলো আমি এই নিচে শিফট করে দিয়েছি। আর বড় বালতিগুলো তো উপরেই রাখলাম, দেখতেই পেলেন। অনেক বড় একটা কাজ সারলাম, দুদিন ধরে রাখা ছিল জিনিসগুলো, ভালো লাগছিল না, ভাবছিলাম কবে এগুলো গোছাবো। সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর এখন মনটাও ভালো লাগছে। এমনি তো দেখবেন ঘর পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো আলাদাই একটা কিন্তু ভালো লাগা বেশ মনের মধ্যে কাজ করে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না।